নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আপনাদের সাথে গল্প করতে এলাম, সঙ্গে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সাথে গল্প করে একটু সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি এটা ভীষণভাবে পছন্দ করি। খুব সহজেই একটা রান্না দেখাচ্ছি। প্রথমে আমি আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল তরকারি করেছি, সেটাই শেয়ার করছি। আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার সঙ্গে রান্নাঘর। আমি প্রথমে যে আলু বেশি করে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে সরষের তেল গরম করে ওর মধ্যে ভাজতে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম, কারণ আলুটা কিছুক্ষণ ভাজা হবে। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কেননা চিংড়ি মাছটা আগে ভাজলে বেশি শক্ত হয়ে যায়, গন্ধটা ছড়ায় না, ভালো লাগে না খেতে। এবার এই যে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো হয়ে হলো আলু, তখন আমি এই যে তেল ছেড়ে এলো, তখন রোজের মশলা হিসাবে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি। এর মধ্যে আমি আদা টাদা কিছু দিই, আপনারা আদা টমেটোও দিতে পারেন, আমি দিই। তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো, খুব ঝাল ঝাল করলে ভালো লাগবে। ডাল দিয়ে একটু শুকনো করলে ডাল দিয়ে খেতে ভালো লাগবে, এবার একটু এরকম রসা রসা রাখলে তখন আবার শুধু ভাতেও ভালো লাগবে। এই যে তারপর আমি যখন এরকম ঘন ঘন হয়ে গেলো, তখন এরকম গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও করে খেয়ে জানাবেন। ঘোষ কিচেনের এই রেসিপিটা সত্যি আপনাদের ভালো লাগবে। আসছি।